সুন্দর ছিমছাম এই ফোনটার নাম হচ্ছে নেক্সট জি N27। ওয়ালটন বেশ কিছুদিন আগে এই ফোনটা লঞ্চ করেছে, অলরেডি এটা মার্কেটে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটার প্রাইস হচ্ছে 13,949, মানে অলমোস্ট 14,000 টাকা। এই ফোনের ছোট একটা ওভারভিউ যদি দেই, এর ডিজাইনটা সুন্দর, বেশ বড় 120Hz ডিসপ্লে থাকছে, অপারেটিং সিস্টেমটা স্মুথ এবং ক্যামেরা হিসেবে এতে ব্যবহার করা হয়েছে সনি সেন্সর। এর বাইরেতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ফ্লেক্স বাটন এবং সুন্দর একটা গ্লোয়িং লাইট। সো সব মিলিয়ে এই প্রাইস পয়েন্টে ফোনটা কেমন হবে, ফোনটি কাদের জন্য, এসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু, চলুন শুরু করা যাক। নেক্সট জি N27 এর ডিজাইন নিয়ে বলবো। এই ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর। এর আগে আমরা N26 দেখেছিলাম এবং সেটার সাথে যদি কম্পেয়ার করি, এটা অনেক বেশি সাটল এবং প্রিমিয়াম মনে হবে। এর ব্যাকপার্টে সফট ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, সো ফিঙ্গারপ্রিন্ট একদমই দেখা যায় না, স্মাজেস পড়ে না, আর ফ্রস্টেড ফিনিশ থাকায় লুকটা প্রিমিয়াম লাগে। তবে ব্যাক সাইডে ক্যামেরা আইল্যান্ডটা অনেক বেশি স্পেস নিয়েছে, সো দেখলে মনে হয় পুরো ফোন জুড়ে শুধু ক্যামেরাটাই আছে। এটা পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যদি মডিউল এবং আইল্যান্ডটা একটু ছোট থাকতো তখন আসলে দেখতে ভালো লাগতো। তবে এখানে কিন্তু একটা কাজের জিনিস আছে, সেটা হচ্ছে রিং লাইট, যেটা বেসিক্যালি নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে। লাইক ফোনে যখন কল আসবে বা ফোনটা চার্জে দিলেন তখন এটা জ্বলতে থাকবে এবং অ্যাপের নোটিফিকেশন আসলে এটা ব্রিথ করতে থাকবে। সব মিলিয়ে জিনিসটা সিম্পল, বাট আমার কাছে বেশ কাজের মনে হয়েছে। ফোনের ডান দিকে আরেকটা বাটন আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে ফ্লেক্স বাটন। এটা মূলত শর্টকাট বাটন, যেখানে আপনি চাইলে ক্যামেরা বা ফ্ল্যাশ লাইট অ্যাসাইন করতে পারবেন, বা অন্য কোনো অ্যাপ যদি চান সেটাও আপনি অ্যাসাইন করতে পারবেন। এতে শর্ট প্রেস এবং লং প্রেস দুইটা অপশন থাকছে, সো একই বাটনে কিন্তু দুইটা অপশন পাওয়া যাচ্ছে। এর নিচে থাকছে পাওয়ার বাটন, যেটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এমবেড করা আছে এবং এটা বেশ ফাস্ট কাজ করে। সোফার এটা নিয়ে আমি কোনো ইস্যু পাইনি। আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে 128GB স্টোরেজ, তবে এর সাথে চাইলে কিন্তু দুটি সিম প্লাস একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। এতে ট্রিপল স্লটের ট্রে থাকছে। আর স্পিকার হিসেবে এতে থাকছে সিঙ্গেল স্পিকার, যেটা মোটামুটি ভালো রকম লাউড ছিল, তবে ফুল ভলিউম দিলে সাউন্ড কিছুটা ডিস্টর্টেড হয়ে যায়, মানে 80% পর্যন্ত লাউডনেসে এটা একদমই ঠিকঠাক থাকে। মাইক্রোফোনের ক্ষেত্রে এতে একটি মাইক্রোফোন থাকছে, নো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তবে এতে হেডফোন জ্যাক আছে, আর প্রয়োজনীয় যেসব সেন্সর সবই এই ফোনে পাওয়া যাবে। আর আরেকটা বিষয় হলো এই ফোনে IP53 রেটিং থাকছে, সো হালকা পাতলা পানির ঝাপটা এটা ওকে থাকবে, তবে এটা কিন্তু মোটেই ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন না। তো হ্যান্ডফিলের কথায় যদি আসি, এই ফোনটা কিন্তু মোটেই ভারী কোনো ফোন না। এটা মোটামুটি স্লিম শেপের একটা ফোন। এর ওয়েট হচ্ছে 192 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। বাট বেশ বড় একটা ডিসপ্লে কিন্তু এতে আছে। এর সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ। এটা ফুল HD ডিসপ্লে না, HD+। তবে ইন্টারেস্টিং জিনিস হলো এতে 120Hz রিফ্রেশ রেট থাকছে, যেটা এই বাজেটের কোনো ফোনে আমার একদমই চোখে পড়েনি। তবে বামার হচ্ছে অলওয়েজ কিন্তু এটি 120Hz রিফ্রেশ রেট আসলে পুশ করতে পারে না। মানে ফ্ল্যাগশিপ ফোনে অল থ্রু যেমন 120Hz পাওয়া যায়, এটার ক্ষেত্রে সেরকম পাবেন না। কোনো ক্ষেত্রে এতে 120Hz পাওয়া যায়, আবার সেটা 90Hz নেমে আসে। তবে ওভারঅল ডিসপ্লের হাই রিফ্রেশ রেটের যে মজা, সেটা কিন্তু অনেকটাই এই ফোনে পাওয়া যাবে। ব্রাইটনেসের ক্ষেত্রে ইনডোর সিচুয়েশনে মোটামুটি ভালো রকম ব্রাইটনেস পাওয়া যায়, বাট আমি যখন আউটডোরে ছিলাম সেখানে কিন্তু মোটামুটি সাফার করতে হয়েছে, ব্রাইটনেস কিছুটা কম লাগে। এবং একটা জিনিস খেয়াল করলাম, এই ফোনের যে অটো ব্রাইটনেস মোড আছে, আমার কাছে সেটা একটু ইনএফিশিয়েন্ট মনে হয়েছে, মানে মাঝে মাঝে এটা ঠিকমতো ব্রাইটনেসটা সেট করতে পারছিল না। অন্যদিকে এই প্যানেলের কালার নিয়ে যদি বলি, সেটা কিন্তু বেশ ভালো ছিল, নেগেটিভিটি নেই, হাই টাচ স্যাম্পলিং রেট আছে, সো টাচ খুবই ইনটিউটিভ ছিল। আর ওপরে ছোট একটি পাঞ্চ হোল আছে, তবে নিচের বেজেল একটু বেশি বড়, যেটা এই বাজেটে আমার মনে হয় একদমই কমন একটা জিনিস। এসওসি হিসেবে এই ফোনে থাকছে ইউনিসক T615, যেটা একটি 1.8 GHz এর অক্টা কোর এসওসি এবং এর সাথে থাকছে 4GB র্যাম আর 128GB স্টোরেজ। তবে এতে র্যাপিড মেমোরি ফিচার আছে, সো ওয়ালটনের হিসাব অনুযায়ী এই ফোনে 8GB র্যাপিড মেমোরি আছে, মানে 4GB র্যাম হিসেবে আপনি স্টোরেজ থেকে অ্যাড করতে পারবেন। গিগবেঞ্চের স্কোর পাওয়া গেছে সিঙ্গেল করে 442 আর মাল্টি করে 1493, সো বুঝতেই পারছেন এটা সেরকম পাওয়ার ডেলিভারি করতে পারবে না। নর্মালি ফোনটাতে সোশ্যাল মিডিয়া অ্যাপ ইউজ করা, ভিডিও দেখা, এইসব কাজ খুব ভালোভাবেই করা যায়, বাট হেভি গেমিং বা প্রচুর মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই ফোনটা খুব একটা সুবিধা করতে পারবে না। তবে হালকা পাতলা বা ছোটোখাটো যেসব গেম থাকছে সেটা কিন্তু এই ফোনে ভালো মতোই প্লে করা যায়। গ্রাফিক্স ডিমান্ডিং যেসব গেম থাকছে চাইলে সেগুলো প্লে করতে পারবেন, তবে গেমে প্রচুর ল্যাগ পাবেন, সো ভালো মতো এগুলো আসলে প্লে করা যায় না। অপারেটিং সিস্টেম হিসেবে নেক্সট জি N27 আমরা পাচ্ছি Android 15, যেটা গো এডিশন,
এবং গো এডিশন নিয়ে আগেও বলেছি এটা রিসোর্স কম ব্যবহার করে, মানে র্যাম এবং রোম দুটাই কিন্তু গো এডিশন কম ইউজ করে। সো এই ফোনগুলোর ক্ষেত্রে পারফরমেন্স বেটার পাওয়া যায়। এই ফোনে গুগলের যেসব প্রি ইনস্টল অ্যাপ আছে সেগুলো লাইট অ্যাপ। সো আউট অফ দ্য বক্স এই ফোন কম স্টোরেজ ব্যবহার করেছে। তবে চাইলে রেগুলার যেসব অ্যাপ আছে সেগুলো কিন্তু এই ফোনে আপনি ইনস্টল করতে পারবেন। আর এই ফোনের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনের বিগ ব্যাটারি, হুইচ ইজ 5000 মিলি অ্যাম্পায়ার। সো এই ফোনের ইন্টারনাল যেহেতু খুব একটা পাওয়ার হাংরি না, সো ইন দি এন্ড ব্যাটারি ব্যাকআপটা বেটার পাবেন। লাইক সিঙ্গেল চার্জে একদিনের বেশি এতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এর বক্সে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। ক্যামেরা সেকশনে নেক্সট N27 থাকছে 50 মেগাপিক্সেল সনি সেন্সর, সাথে থাকছে এআই ক্যামেরা, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি শুটার। তো সনির সেন্সর থাকলেও এই ফোনের ল্যাকিংস হচ্ছে ভালো ইমেজ প্রসেসর, এবং সেই ঘাটতি ছবিগুলোতে অবশ্যই চোখে পড়বে। লাইক এই ক্যামেরা ডেলাইটে বেশ ভালো ছবি ক্যাপচার করে, ভালো ডিটেল পেয়েছি, বাট এইচডিআর প্রসেসিং খুব একটা ভালো না। সো ইন দি এন্ড একদম পলিশড ছবি যেটাকে বলে সেটা কিন্তু এই ক্যামেরার ক্ষেত্রে পাওয়া যায়নি। অনেক ছবির ক্ষেত্রে দেখা গেছে এক্সপোজার ব্যালেন্স খুব একটা ভালো থাকে না, বাট ডেলাইটের ক্ষেত্রে আমি যেরকম ছবি পেয়েছি সেটাকে কিন্তু বাজেট অনুযায়ী বেশ ভালো বলা যায়। তবে কিছু ক্ষেত্রে হোয়াইট ব্যালেন্স ইস্যু আছে, যে কারণে স্কিন টোনটা ঠিকঠাক থাকে না। আর এর ক্যামেরায় আপনি পোর্ট্রেট ছবিও তুলতে পারবেন, এজ ডিটেকশন বেশ ভালো থাকে, তবে সামটাইমস প্রসেসিংটা একটু আনরিয়েল লাগে। সব মিলিয়ে এর ক্যামেরা ডেলাইটে বেশ ভালো বলা যায়, তবে লো লাইটের ক্ষেত্রে ক্যামেরা খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি। ছবিতে ডিটেল কম থাকে, প্লাস গ্রেইনও চোখে পড়বে। তো সব মিলিয়ে ওয়ালটন নেক্সট N27 গুড লুকিং একটা স্মার্টফোন, এবং এটার ডিজাইন আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এতে ভালো ডিসপ্লে আছে, বাজেট অনুযায়ী পারফরমেন্স ওকে। তবে 14,000 টাকা প্রাইস পয়েন্ট আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। ফোনটার প্রাইস যদি আর একটু কম থাকতো আমার মনে হয় ফোনটা সাজেস্ট করা আরও সহজ হতো। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।